কলকাতা পুলিশের পক্ষ থেকে কোনো ডাক না আসায় আপাতত ভারত যাচ্ছেন না এমপি আনোয়ারুল আজিম আনারের পরিবারের সদস্যরা। খুন হওয়া এমপির মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন জিটিভিকে জানান, ফরেনসিক বা ডিএনএ টেস্টের জন্য কলকাতা পুলিশ আনুষ্ঠানিকভাবে এখনও তাদের পরিবারকে কিছুই জানায়নি। আরও জানাচ্ছেন গাউসুল আজম বিপু। এ মাসের দ্বিতীয় সপ্তাহে কলকাতায় গিয়ে নিখোঁজ হন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। কয়েকদিন পরই ঢাকা ও কলকাতার পুলিশ এমপি আজিমের খুন হওয়ার খবর দেয়। তারপর থেকে সংসদ সদস্যের মরদেহ উদ্ধারে নানা জায়গায় অভিযান চালায় পুলিশ। অবশেষে ২৮ মে কলকাতার নিউ টাউন এলাকায় সঞ্জীবা গার্ডেনের সেপ্টিক ট্যাঙ্ক থেকে ৪ কেজি মাংসের টুকরা উদ্ধার হয়। ঢাকা মহানগর ডিবি পুলিশের ধারণা, উদ্ধার হওয়া টুকরোগুলো সংসদ সদস্যের। তবে এ বিষয়ে নিশ্চিত হতে ডিএনএ টেস্টের প্রয়োজন। কলকাতায় তদন্তের সময় এমপি আজিমের মেয়েসহ পরিবারের সদস্যদের ভারতে নেয়ার প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছিলেন গোয়েন্দা কর্মকর্তা হারুনুর রশিদ। তবে মাংসের টুকরা উদ্ধারের পর ৩ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এমপি আজিমের পরিবারকে কলকাতা যাওয়ার বিষয়ে কিছুই জানানো হয়নি। এমপি আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন জানিয়েছেন, আপাতত তারা কলকাতায় যাচ্ছেন না। ইন্ডিয়ার ভিসার ব্যাপারটা কি অবস্থা এখন আপনাদের? আপাতত ইন্ডিয়া যাচ্ছি না, বুঝছেন? ইন্ডিয়া যদি যেতে হয় সেটা আমাদেরকে ইনফর্ম ফরেনসিক টেস্ট কিংবা ওই যে কথা ছিল, ওই বিষয়গুলো কি কোনো বিষয় আমার জানা নাই। বিষয়ে আমার সাথে আপাতত এখন কোনো কথা হয়নি এবং জানাও নাই আমার। তাহলে কি আপা ওই ভিসা কি পেয়েছেন? ভিসাটা সমস্যা না, ভিসাটা পাওয়া বড় কথা। এখন আমাকে যেতে না বললে তো আমাকে যাওয়ার দরকার নাই, বুঝছেন? আমার যদি প্রয়োজন হয় ওরাই আমাকে ডেকে নিবে, এটাই আর কি। তার মানে কি আমি কলকাতা পুলিশের পক্ষ থেকে আপনাকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি বা ডাকা হয় নাই এরকম? না, আমার সাথে এখন কোনো কথা হয়নি আর কি। ওকে আপা, আপনি ঢাকাতে আছেন তাই তো? ঢাকাতে আছে। এদিকে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে খুনের অভিযোগে ঢাকায় গ্রেফতার ৩ আসামিকে আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক শুনানির পর এই আদেশ দেন। এর আগে ৮ দিনের রিমান্ড শেষে আজ ৩ আসামিকে আদালতে হাজির করা হয়। গাউসুল আজম বিপু, জিটিভি নিউজ, ঢাকা।